এরে আল্লাহর নবীজির কদমে বেলালকে বুকের মধ্যে করে কাঁধে চড়াইলেন। কাঁধে চড়া বেলালের সমস্ত দেহের চামড়াগুলো ছিঁড়ে গেছে রে। বেলালের দেহ দিয়া রক্ত ঝরে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো, বেলালের হাত পা রশি ছেড়ে দিয়া ডাক দে কয়, বেলাল রে, এত নির্যাতন এত কষ্ট দেয়া পর তুই কালেমা ছাড়িস রে। বেলাল বলে, কে গো তুমি? তোমার চিনি না। কয়, বেলাল রে, আমি আর কেউ নয়, আমি আমার নবীর গোলাম, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডাক দে বলে, ও আবু বকর ভাই, আমাকে একটু লয়া চলো ওই মদিনায়, আমি বেলাল প্রাণ ভরে দেখবো আমার নবীজিকে, আমি আমার নবীর প্রাণ ভরে দেখে আমার প্রাণের দুঃখ সব দূর করব, আমার মনের সব যন্ত্রণা দূর হয়ে যাবে, আমাকে একটু লয়া চলো গো ওই নবীজির কদমে, আমি প্রাণ ভরে নবীজিকে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যা হলো, রাসূলের কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো, নবীর কামরার সামনে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একজন এমন একজন আসে কাঞ্চি নবী গো, জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই, জীবনে শুধু নাম শুনেছে গো নবী। ও নবী, এই পাগলটা আপনার কদমের মধ্যে আনছি, একটু দেখা দেন। রাসূলুল্লাহ ভিতর থেকে বাইরে হয়ে আসলেন, আসিয়া বেলালকে ডাকতে বলে, বেলাল রে, হলো নূর নবীর কদম। বেলাল আমার নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি হাত ধরে বেলালকে উঠাইলেন, উঠায় দেখে সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে নে, মুসলমান কলতানি ঝরে গা দিয়া, কারোর চামড়াগুলো উত্তপ্ত ঘোড়ার পিঠে, সব ঘোড়ার পিছনে লেজে বান্ধিয়া পুরো মহল্লার মধ্যে ঘোরাইছে, ক্ষত বিক্ষত পাথরে লাগিয়া, উত্তপ্ত বালুতে লাগিয়া। বেলালকে মুসলমান শুনে নাও, শুধু শুধু কষ্ট শুধু এটা দেয় না, বেলালকে খাইতে দিয়েছিল ওদিন মধু, বাটি ভরে মধু খাওয়াইছিল বেলালকে, মুসলমান শুনে নাও। এই মধু খাওয়াইয়া এই জমিনের মধ্যে ফেলে রাখছিল, যাতে উত্তপ্ত রোদের মধ্যে যখন রোদ ফুটবে বেলাল যেন ছটফট করে মারা যায়। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর কদমের মধ্যে নিয়ে নবীজি ডাকতে বলে, বেলাল রে, আয় 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 আমার কদমের মধ্যে। রাসূলের কদমের মধ্যে বেলালকে জায়গা করে দিলেন। আমার নবীজি তওবা করে দিয়া কালেমা পড়ায় দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, যদিও আপনাদের কষ্ট হয়, যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেলালের জায়গা হয়ে গেল। মারহাবা বলো। নবীজির জায়গাটা কঠিন কি হয়ে গেল, পাকা পুক্ত হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, যতদিন তোর মন চায় এই কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেন। হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একদিন রাসূলের কদমে আসলেন, নবীকে দেখার জন্য আসলেন। এসে দেখে হযরতে বেলাল নবীর পাশে বসে আছে। জোরে বলেন মারহাবা। আরে হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমরা জানি আপনি নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি নবী বলে দাবি করেন, অথচ আপনার কদমের মধ্যে এই বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো একজন হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, সেই জায়গা যদি আমরা বসি, বেলালের দাম আর আমাদের দাম এক হয়ে যায়।
সুতরাং যে কদমে বেলালের জায়গা, এখানে আমরা কেমনে করে বইব? এটা সম্ভব নয়। আমার নবীজি ডাক দে বলে, তোমরা বসো। কয় হুজুর বসতে এসেছিলাম, কালেমা পড়তে চেয়েছিলাম। কারণ যার কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলামের জায়গা হয়, এই জায়গা আমাদের মতো নেতারা কেমনে বসবে? আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল আমার কদমে আসবি না। আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব। আল্লাহু আকবার বলে নবীজি বললেন, আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, মক্কা মদিনার বড় বড় নেতারা আইব। তারা যদি কালেমার পতাকা গ্রহণ করে, কালেমার দাওয়াত গ্রহণ করে, কতই না উন্নত হও উম্মত মুসলমান, ও কতই না মুসলমান শান্তি হবে, কতই না উন্নতি হবে। সুতরাং বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমের মধ্যে আসবা না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। পৃথিবীর সব জায়গা ছাড়তে পারি নবী গো, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, আগামী দিন যদি হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি এই কালেমা পড়ে নেয়, কতই না উত্তম হবে, কতই না ভালো হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, উমায়ার যত আঘাত আমার পিঠে দিয়েছে, এত আঘাত আমার কলিজার মধ্যে লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদম থেকে একটা মিনিট সরতে পারবো না, একটা ঘন্টা আমি গেলে বাঁচবো না নবী গো। আমার নবী কয়, বেলাল রে, চিরদিনের জন্য নয়, শুধু একটা দিন আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কালেমা পড়ে নিব, আগামীকাল আসবি না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি গরিব মানুষ, হাফসি গোলাম, এই পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ হওয়ার জন্য আপনার কদমে আমার জায়গা হলো না। মানুষের হাতে যদি হায়াত থাকতো নবী গো, এই পৃথিবীর মানুষগুলো আমার হায়াত দিত না। এই মানুষগুলো আপনাদের গ্রামে যারা ধনী আছে, যদি বড় লোকদের হায়াত যদি কিনা কাটা হতো, এই বড় লোকরা আমাদের হায়াতগুলো কিনে কিনে গুদাম ভরে রাখতো। আজকে যেমন মাল কিনে কিনে গুদাম ঘর ভরে রাখছে, এই রকম মানুষের হায়াত কিনে কিনে বাবা মায়ের জন্য বাস্তা ভরে ভরে রাখতো, গুদাম ভরে ভরে রাখতো। কারণ হায়াত মউত রিজিক দান করেছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে পৃথিবীর মানুষ ঈমানও দিত না, হায়াতও দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, আপনার কদম ছাড়া আমার কিছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেলাল কানতে কানতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমার গরিব বানাইছো, আমার হাফসি গোলাম বানাইছো, যার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। ইয়া রব্বুল আলামিন, আমারে তুমি হাফসি গোলাম বানাইছো, তোমার হাতে যদি হায়াত না থাকতো, ওদিন আমি উমায়ের হাতেই শেষ হয়ে যাইতাম। তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এই বলিয়া বেলাল কানতে লাগলেন। আল্লাহ কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার হাবিব রে যে জানা, আমার হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান লাগবো না, আমার কাছে আমার বেলালের চোখের পানি অনেক দাবি। জিবরিল আমিন এসে বলে,
দয়াল নবী, মায়ের নবী, নবী গো, আপনি বেলালকে ডাক দেন। বেলালের চোখের পানি রব্বে কারীম সইতে পারে না রে। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, কারুর লাগবে না। বেলালের চোখের পানি বড় দাম, বেলালের চোখের পানির বড় মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম থেকে যদি বেলাল চলে যায়, হার্ট ফেল করে মারা যাবে, আপনি ডাক দেন, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন। আমার নবী ডাক দে বলে, বেলাল। যখন নবীজি ডাক দিছে বেলালকে, বেলাল আরো ফুপায় ফুপায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, জোরে জোরে কান্দে। যেমন কোন সন্তানকে যদি গালি দেওয়া হয়, ওই সন্তানকে আবার ডাক দিলে দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, সন্তান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে। বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবীজি ডাক দে বলে, বেলাল আয় আয়, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান কারুর লাগবে না। আমি নবী আমার কদমের মধ্যে চিরস্থায়ী ভাবে তোরে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো মারহাবা। বেলাল স্থায়ী ভাবে নবীর কদমে জায়গা হয়ে গেল। রাসূলের দায়রার মধ্যে নবীজি আমার, নবীজির কামরার পাশে বেলাল খালি গুরগুর গুরগুর করে গড়েন। একদিন হঠাৎ করে রাত্রে বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। নবীজি বলে, কি স্বপ্নে দেখলা রে বেলাল? বলে, নবী গো, আপনি যদি বলতে বলেন আমি বলবো। নবী বলে, বলো রে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আর একটা বাণী আমি স্বপ্নে দেখেছি, আমি বলবো নি। নবী বলে, বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুদিন যেতে যেতে নবীজি বলে, চেপে যাও। বেলাল বলে, নবী গো, আমি আজকে স্বপ্নে দেখেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, চেপে যাও রে বেলাল, চেপে যাও। এই বাণীগুলো তো আমি নবীর জিবরিল আমিন শোনাইছি, তোমারে কি শোনালো? বলে, নবী গো, কি যে শোনাইছে আমি বলতে পারবো না, তবে এই বাণীগুলো আমি মুখস্থ করে ফেলেছি নবী গো। পরের দিন আবার আসিয়া বেলাল বলে, নবী গো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। চেপে যা, হুজুর আর কিছু নেই। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। রাসূল চেপে যা, কে বাড়ি শিখাইছি। এরপরে কিছুদিন পরে বেলাল বল, হুজুর আজকে কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মাইক নিয়েছিস? মাইক কোনো টোন নাই, মাইকি টোন খায় না, জান বেড়ে যায়। মাইকি কি টান, মাইক টানতে আল্লাহ জানে, ভালো জানে। মাইকি টোন দিলে কাঁপবে থরথর করে। আজান আর দরকার নেই বাড়ানো, বাড়তে বাড়তে আমার হায়াত শেষ। থাক, আজান দিছে বেলাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাপন সাহাবীদেরকে ডাক দে বলে, সাহাবীরা রে তোরা আয়। সাহাবীরা আসলেন। নবীজি বলে, সাহাবীরা রে
আমার বেলাল যেন কি একটা জিনিস বলতে চাই তোমাদের মাঝে, তোমরা শুনবানি। সাহাবীরা বলে, হুজুর বেলাল কি বেশি আশকারা দিয়ে অনেক উপরে উঠেছে। বেলালকে কাছে রাখি আদর করেন হুজুর। বেলাল নিগ্র হাফসি গোলাম, কি বলবে? অশিক্ষিত মানুষ, তুকলা মানুষ, কি বলবে বেলাল? বেলালের কি মুরদ আছে আমাদেরকে বুঝাইবে? আমরা হাফেজ, কারি, মুন্সি, মৌলভী, কত বুঝাবো, ও কি শুনাইবো আমাদের? নবী বলে, সাহাবীরা রে, আমার বেলাল যেন কি একটা শোনাইতে চায়, তোমরা শোনো। বলে, ঠিক আছে বেলাল। সাহাবীরা বলে, হুজুর ঠিক আছে, শোনা। নবী কয়, বেলাল রে শোনাও, কি যেন শোনাইবা? বেলালকে, হুজুর শোনাবো। কব হুজুর? নবীজি কয়, বলো, আমি হুকুম দিছি, বলো। বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে আজান! বেলালের মসজিদে এখন এরকম আজান। বেলালের মসজিদের আজান শুনিয়ে অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, থম করে দাঁড়িয়ে যায়। আজান এই প্রাণ কেড়ে নেয়। ডিজিটাল আজান আমরা দিই, আর বেলালের যিনি মসজিদে আজান যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ বড়, আল্লাহ মহান, সব মানুষগুলো একদম স্টিল। কি আজানে পাগল বানিয়ে ফেলে, জুড়ে বলে না মারহাবা। নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, এত সুন্দর বাণী গুলো তোর কে শিখাইল রে বেলাল? বেলাল বলে, নবী গো, কে শিখাইছি জানি না, তবে এই বাণীগুলো আমি আপনাদের শুনাইলাম রে। আমার নবী, আমি নবীজি আজ থেকে আমার বেলাল রে আমার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, মান নবী গো, যে মসজিদের ইমাম হলেন আপনি গো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। বেলাল যদি আজানে ভুল করে নবী গো, কেমনে হয়? কেমনে হয়? বেলালের আজানের মধ্যে বড় ভুল। নবীতে ভুল হয়নি? বেলাল, জি হুজুর, তোমার আজানে নাকি ভুল হয়? তো হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। কষ্ট হচ্ছে আপনাদের? কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। নবী বলে, বেলাল, বেলাল রে, সাহাবীরা অভিযোগ করেছে রে বেলাল, তোরা জানে নাকি ভুল হয় রে বেলাল। বেলাল বলে, নবী গো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না। আমার নবী কয়, বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আজান দিও। আসতে না জোরে রাসূলুল্লাহ বললেন, তোমরা আজান দিও। আমার বেলাল আজান, বেলাল, জি হুজুর, আগামী কাল তুমি আজান দিও না। ফজরের নামাজের সময় হয়ে গেল। সিদ্দিক আকবর এসে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আর এক এক করে কয়েকজন সাহাবী আজান দিয়ে দিল। আরে আজান, এত আজান হয় রে, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, সবে সাদিক হয়ে গেল, এখনো পর্যন্ত আজান আর স্মরণে ওঠে নাই নবী গো। ও মায়ের নবী, আজকে কি আজান হবে না? নবী গো, আজকে কি আজান হবে না? নবীজি বলেন, লাফ দিয়ে উঠে আইছে সাহাবীরা,
আইসা আজান হয়েছে, হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। তোমরা আজান দিছো? জি হুজুর। এক আজান কয়জন দিছো? হুজুর আমি দিছি, ওকে আমি দিছি। জিবরিল আমিন বলেন নবী, মা নবী গো, আজকের আজানকেই না এই জমিনের মধ্যে আছে আর সে আজিমে ওঠে নাই নবী গো, তাড়াতাড়ি আজান দেওয়ার ব্যবস্থা করেন, দেরি করেন না। আমার নবী ডাক দে বলে, কোথায় রে আমার বেলাল, আয় তাড়াতাড়ি আয়। আমার নবী ডাক দি বলে, বেলাল রে আর দেরি করিস না, দেরে আজান দে, তাড়াতাড়ি দে আজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া মেম্বারের মধ্যে দাঁড়ায়া রে মুসলমান আজান ফুঁকা দিছে। পূর্ব আকাশে সূর্য উদয় লালিয়া বিরন হয়ে গেছে। নবী কয়, বেলাল রে আজান শেষ হওয়ার পরই আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। ফুল সজ্জার রাত, আমি তোমাকে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ নিজেই যুদ্ধে গেলেন। এদিকে রাত্র যতই গভীর হয়ে গেল, তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, সুঙ্গ ছিল, যেটা মুসলমান আমার বাবাদের, চাচাদের, ইনাদের মুরব্বীরাও সুঙ্গ দিয়ে আজান দিত। কারণ এখন তো সুঙ্গ আছে, টিনের সুঙ্গ, এইভাবে সুঙ্গ দিয়ে আজান দিত। এখন তো সুঙ্গ দেখা যায় না। টিনের মুসলমান টিনের সুঙ্গ মোরাইয়া সুন্দর করিয়া মাইকের মতো অ্যালাউন্স করতো। এটা দ্বারা মুসলমান কে যেন গভীর রাতে ডাক দে বলে, মক্কার মানুষেরা রে, ও মদিনার মানুষেরা রে, আমার নবীজি নাই, নবীজি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে কে যেন আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হানজালার কানে আওয়াজটা গেছে রে, কে যেন ডাক দে বলে, ও মক্কা, ও মদিনার শহরবাসী রে, তোরা ঘুমায় আসির, নবী নাই রে, নবী নাই, রহমতের নবী নাই। এর মুসলমান হানজালা লাফদে উঠিয়া তরবারিটা টান দে বাইর করিয়া রওনা হয়ে গেল। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কই যান? কয় যুদ্ধে যান। তুমি কি শোনো না, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং আমি হানজালা তোমাকে নিয়ে ফুর্তিতে আসি, হানি মনে আসি। বলে, বিবি রে আমাকে যেতে দাও, আমি যুদ্ধে যাব। হানজালার বিবি ডাক দে বলে, স্বামী আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি কি ভুলে গেলেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এই মাত্র দুজনের মিলন হলো। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি যুদ্ধের ময়দানে যান শাহাদাতের পেয়ালা পান করেন। আর আমি জানি যারা শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে কই যান। আরে হানজালা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে বিবি, কিসের গোসল, কিসের ফরজ রে? আমার নবী আগে, আমার নবী আগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বিবিরে একটু ধৈর্য ধর, বিবিরে আর আমাকে পিছনে ডাক দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে বিদায় করিয়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, বলে, সাহাবীরা রে, উহুদের প্রান্তে কতজনের লাশ, কতজন শহীদ হয়েছে, লাশগুলো আনো। আনা হলো, একটা করে লাশ আমার রাসূলুল্লাহর সামনে আনা হলো। এদিকে আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এরা মুসলমান লাশগুলো আনতে লাগলেন। নবীজি এক একটা লাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বি কারীম,
আমার আল্লাহ, আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে তোমার গোলাম হইয়া আল্লাহ দুনিয়া থেকে জীবনটা দিয়ে গেল। এত তাজা প্রাণ, গুনে দেখে লাশ 70টা লাশ। গুনে গুনে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের প্রান্তে যুদ্ধে শাহাদাতের প্রান্তে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে 70 জন লাশ। জোরে বলেন মারহাবা। কয়জন? 70 জন। রাসূলুল্লাহর সামনে আনা হলো আমির হামজার লাশ মুবারক। নবীজি আমির হামজার লাশ দেখে কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি অসুস্থ। নবীজি বললাম আগেই আহত হয়েছে, মাথা দিয়ে রক্ত ঝরে মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে। আমার নবীজি ক্ষত অবস্থায়, নিজেই ক্লান্ত। যখন শুনতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ মুবারক আমরা পাইছি, আমার নবী বলে আমার চাচার লাশটা নিয়ে আসো। নবীজির সামনে চাচার লাশটা আনা হলো। নবীর সামনে যখন লাশখানা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদে। আমার নবী ডাকতে বলে, একদিন আবু জাহেল আমাকে রোগ করেছিল, আমাকে গরম দিয়েছিল। আমার চাচা আমির হামজার বলেছিল, আবু জাহেল, তুমি যদি আমার নবীর আমার বাতিদারে কষ্ট দাও, আমার বাতিদারে যদি দুঃখ দাও, আমি আজ থেকে তোমার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। যেদিন আমার ধর্ম এই কালেমার পতাকা তলে এসেছিল, সেদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছিল। আজকে আমার চাচার ক্ষত বিক্ষত লাশখানা নিয়ে আইলাম। নবীজি তাকায়া দেখে রে, বলতেছিলাম আমির হামজার এত কষ্ট দিয়ে মেরেছিলেন। আমির হামজার শাহাদাতের পর যখন আসি তাকে হত্যা করলেন। হিন্দা ছুটে আসলেন, আসিয়া আমির হামজার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে চাবায়া খাইলেন। কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে ফেলা হলো। মুসলমান বাবা না আমার, নাক কেটে দেয়া হলো, পা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, কত বিক্ষত করে ফেলে দেয়া হলো। আমির হামজার দেহ কানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, রাসূল বললেন কতগুলো লাশ নিয়ে আসলা? বলে হুজুর 70 জনের লাশ আমরা পাইলাম। কত জনের? জোরে বলেন না। 70 জনের লাশ। নবীজি বললেন তোমরা ভালো করে গোনো। যখন গুনতেছিলেন 1 2 3 4 5 6, কিন্তু হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা উদাহ, লাশটা পায় না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ আর হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এক জায়গায় রাখা ছিল। হুজুর আমির হামজার লাশটা আছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা নাই। আমার নবী কয় কি শোনাইলা তোমরা? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটা নিয়ে গেছে। না জানি এই লাশের উপরে কত আঘাত করে, কত নির্যাতন করে। তাড়াতাড়ি খবর নাও। সাহাবীরা ওদের প্রান্তরে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গায় খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। এ যুবক বন্ধুরা আমার, সমস্ত জায়গায় খুঁজিয়া সাহাবীরা বলে নবী গো, সমস্ত সাহাবীদের লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাই না। আমার নবীজি ডাকতে বলে সাহাবীরা রে তোমরা খুঁজেছো? বলে জি হুজুর। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে পিছে তাকাইলেন। তাকায় যখন উপরের দিকে তাকাইলেন, দেখে সাততলা জমিনের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা। তাকায় দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে অসংখ্য ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার রাসূলুল্লাহ তাকায় দেখলেন গোসল শেষে 70,000 ফেরেশতা লাইন দিয়ে দাঁড়াইয়া
একজন দুজন নয়, 70,000 ফেরেশতা ইমামতি ফেরেশতারা, ইমামতি ফেরেশতা, মুসলমান মুসল্লি ফেরেশতা, এই 70,000 ফেরেশতার মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে হচ্ছে। জোরে বলেন মারহাবা। এর নবীজি তাকায় দিকে একটা হাসি দিলেন, চোখের পানিগুলো মুছে নবীজি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি সব সাহাবীর প্রেমে কাঁদতেছিলেন, আমির হামজার দেহখানা মুবারক দেখে কাঁদতেছিলেন, হঠাৎ আপনার মুখে হাসি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা আবার লাশগুলো গণো, দেখো কজন লাশ আছে ভালো করে গুনে দেখো। সাহাবীরা লাশ গুনলেন, দেখে রে এবার 70 জন লাশ। আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে বলেন মারহাবা। হুজুর সাহাবীরা, হুজুর আমির হামজার পাশে তো লাশটা আবার কে আর গাদরা থুয়ে গেছে, কে বা কারা থুয়ে গেছে? আমার নবীজি 70 বার জানাজা পড়লেন, 70টা জানাজা হলো। এক একজন লাশের, এক একজন শহীদের জানাজা নবীজি আদায় করলেন ওই অবস্থার পরে। আর 70 বার জানাজা পড়লেন আমির হামজার। প্রতিটা লাশের পাশে যতগুলো শহীদ, একটা করে শহীদের লাশ, আর একটা আমার পাশে নবীজির আমির হামজার লাশ মোবারক রেখে এইভাবে জানাজা। এমন সময় মুসলমান একজন মহিলা, একজন মেয়ে দৌড়ায়া চলে আসছে, সেটা সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবীর পাগলেরা রে, আমাকে একটু নবীর সঙ্গে কথা বলতে দাও। নবীর সাহাবীরা বলে, কে গো তুমি? মেয়ে তুমি কে? বলে, তোমরা শোনো, আমি আর কেউ নয়, আমি রইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। নবীজি বললেন, বলো তো কি বলতে চায়, বলতে বলো। মহিলা বলে, না হুজুর, আমি আপনার সঙ্গে পার্সোনাল বলবো, এত মানুষের সামনে বলা যাবে না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর সামনে একটা পর্দা টানায় দাও, চাদরটা নিয়ে দাও, দেখি মেয়েটা কি বলতে চায়। এবার মেয়েটা আসলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে একটা দাবি করব, সব সাহাবী তো দাফন করবেন, কাফন পরাবেন, ইয়া রাসূলুল্লাহ সবার জানাজা পড়বেন, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি গোসল না করাইয়া দাফনও করেন না, কাফনও পরায়েন না, তার জানাজা পড়েন না। নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীকে রেখে চলে আসলেন, কে বা কারা? ওই রাত্রে ডাক দিয়ে বলে, নবী নাই, নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী, সবে মাত্র দুজনের মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ, গোসল বলে চিৎকার মেরে বাইর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও হানজালার বিবি, যাও যাও, তোমার স্বামীকে একটু প্রাণ ভরে দেখে নাও। যখন হানজালার বিবি যখন স্বামীকে দেখার জন্য, যখন স্বামীর লাশ মুবারক দেখতে গেছে, দেখে মাথা দিয়া সোয়া সোয়া মাথার চুল বেবে পানি পড়ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আজ 70 জন সাহাবী,
তাদের তো গোসল করানো লাগে না, আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল। রব্বে কারীম তার ফেরেশতা দিয়ে জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাইছে। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীকে রব্বে কারীম জান্নাতি পানি দিয়ে গোসল করাইছে। ও হানজালার বিবি, তুমি দোয়া করো। হানজালার বিবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমি যেন হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাবার কাছে নালিশ চলে গেল কোথায়? উমায়ের কাছে নালিশ গেল, উমাইয়া তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা, বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায় থাকে। এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না, দুম্বা গুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল, বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে, না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না। আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়। জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দি বলে, বেলাল তোমার মালিক কে? বেলাল বলে, কেন? আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে, হুজুর আপনার মালিক কে? কয় কেন আমি। আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাঁচাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে, না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, জি রব্বে কারীম আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সোনার বেলাল জমিনের মধ্যে পুইরা কান্দে রে, রব্বুল আলামিন তুমি দয়া করো, তুমি দয়ার সাগর গো আমার আল্লাহ। ও আমার বাবারা, আমার বেলালকে হাতে পায়ে রশি বান্ধিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া মরু প্রান্তরে ফেলে রাখলো। বেলাল আহাদাত শব্দ করে কান্দে। ও যুবক, খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর যখন শুনতে পাইলেন এমন একজন আশিকে রাসূল বেলাল নামে একজন নিগ্রহ হাবশী গোলাম, নবীর প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হইয়া এই জমিনের মধ্যে পড়ে আছে। আইরে এই খবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যা দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। জবান দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহাত আহাত বলে চিৎকার দেয়। দৌড়ে ডাকতে বলে, উমাইয়া রে উমাইয়া, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি বেলালকে জমিনের মধ্যে যে কষ্ট দিয়ে রাখছো, সোনার বেলাল যদি জমিনের মধ্যে মারা যায় সে তো তোমার কমান্ড মানে নাই,
তোমার নেতৃত্ব মানে না। যদি তোমার জমিনের মধ্যে মারা যায় তুমি পরাজয় হবা। ওর সেইতে বেলালকে ছেড়ে দাও। বেলাল যদি তোমার জমিনের মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে তুমি তো সারেন্ডার কেটেছ, কারণ তুমি তো অপমানিত পদস্থ হবে। তোমার গোলামেরা আর তোমার মনি বলে মানবে না। এরকম মায়া ডাক দি কয়, কে রে তুমি, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মদিনায়। আমি এসেছিলাম রে ব্যবসার কাজে এসেছিলাম, যদি তোমার বেলালকে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই। কই যাও তাহলে বেলালকে নিয়ে যাও। বলে বেলালকে আমি এমনি নিব না, তুমি করাই করেছো বেলালকে, এই নাও কিছু দিনার নাও, এই দিনারের বিনিময় বেলালকে দিয়ে দাও। এই দিনারের বিনিময়ে বেলালকে দিয়ে দিলেন। আসিয়া বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দিলেন, বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা নামাইছে, ওই বেলালের মুসলমান শুনে নাও, বেলাল আওয়াজ দে জোরে চিৎকার মেরে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো। জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে ধরে টানবে। আর সবচেয়ে নিম্নগামী জাহান্নামের মধ্যে জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতারের একটা জায়গা। এটা হলো মুনাফিকদের স্থান, সুদখোর ঘুষখোরদের স্থান। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক, সুদখোর, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর, এই তিনটের জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতারের জায়গা। জাহান্নামের যেমন বৃষ্টি নামলে আকাশ থেকে বৃষ্টি যখন আসে, পচা গলা সব পানিগুলো ধুয়ে নিচু জায়গা চলে যায়। কোথায় চলে যায়? নিচু জায়গা। জাহান্নামের মধ্যে একটা নিচু জায়গা আছে। জাহান্নামের সমস্ত পচা গলা, কুরক্ত পানি এসব যায় এক জায়গা জড়ো হয়। আর ওই জায়গা স্থান হবে মুনাফিকদের, সুদখোরের, ঘুষখোরের। সুদখোরের অবস্থা এমন হবে, ৫টা না কয়টা সুদখোরের নাম বলে গায়ে লিখে রাখলে আপনার গরুর গায়ের পোকা পর্যন্ত চলে যায়। এত বড় নিকৃষ্ট, পোকাও ভয় পায়। গরুর গায়ে পোকা লাগে না? পোকা লাগলে শুনছি নাকি সুদখোরের কয়েকটা সুদখোরের নাম লেখা গরুর গলায় দিলে পোকা চলে যায়। তাহলে কত বড় নিকৃষ্ট, চিন্তা করছেন? সুদখোর। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? যারা সুদ খায় ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওদের কি গরুর গোস্ত বৈধ না শুয়োরের গোস্ত বৈধ? ওদের জন্য শুয়োরের গোস্ত বৈধ। যারা সুদ খাবে ওদের বাড়ি ঘুরে ঘুরে ওদের বাড়ি থেকে হালাল প্রাণী, হালাল গোস্ত, হালাল জিনিসগুলো তুলে তুলে নিয়ে আসতে হবে। হারাম যেগুলো এগুলো আমাদেরকে খাওয়াইতে হবে। এই জন্য খাওয়াতে হলে আমাদেরকে যুব সমাজ একটা প্ল্যাটফর্মের ভিতরে আসতে হবে। যুব সমাজ যেদিকে ঝুঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই জয় হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য যুব সমাজগুলো আমাদের দরকার। আরে কত বড় নিকৃষ্ট সুদখোর! এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। এর চাইতে নগণ্য কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। সবচেয়ে বড় কষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। তবে সুদখোর আল্লাহর ওলি হইছে। সুদখোর আল্লাহর ওলি হইছে। নাম তার হাবিব। নাম কি ছিল? হাবিব। উনি এত চক্রবৃদ্ধি সুদ খাইতেন, তৎকালীন হঠাৎ করে, যেমন আজকে কথা বললাম, হঠাৎ করে পরিবর্তন হয়েছে। সুদের কারবার করত, সুদের জিনিস আনতে যায় দেখে রে একজন সুদ দেয় নেই, বাড়িতে ঢুইকা কিছু গোস্ত ছিল, গোস্তটা ছিনিয়ে নিয়ে চলে আসছে। আইয়া বলে আমার সুদের টাকা দিতে পারো না, আবার ছেলে মেয়েদের গোস্ত খাও। জোর করে ছিনিয়ে নিয়ে আসছে, জোর করে ছিনিয়ে নিয়ে আসছে। আনা পর বাড়িতে আইনা বউরে বলছে ভালো করে রান্না করো, এইটা আমি আয়া খাবো। রান্না করে থুইছে গোস্তগুলো ভালো বই না। সঙ্গে সঙ্গে গোস্তটা দেখুন খাবার খাতিকে দেখে গোস্তটা পুরোটাই রক্ত হয়ে গেছে। তখন একটা চিৎকার মেরে বলে আল্লাহ,
আমি মানুষের থেকে জোর করে টাকা আদায় করি, সুদে কারবার করি, শুধু জোর করে গোস্তটা আনার কারণে যদি এটা রক্ত হয়ে যেতে পারে, রব্বে কারিম তুমি আমার সাথে কিরূপ ব্যবহার করবা? আমি যে সুদ খেতেছি আমার সঙ্গে তুমি কি ব্যবহার করবে? এটা চিৎকার মেরে হাবিব জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে পড়ে গেছে। পড়ে যে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আর জীবনে আমি এই কাজ করবো না, যত টাকা যার কাছে যাবো সব মাপ, তুমি আমারে ক্ষমা করে দিও, আর যা আছে সব আমি দান করে দিলাম। সবকিছু দান করে দিয়া তওবা করে নিচ্ছে। তওবা করার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারিম এতভাবে পছন্দ করেছে, জগৎ বিখ্যাত একজন সুদখোর আল্লাহর ওলি বানায় দিয়েছে, আর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি পাগল হয়ে গেছে। তদ্রুপ আজকের মাহফিলে যারা বসেছি, আল্লাহর রাস্তায় যারা সুদ খান, আগামী দিন যার কাছে যা পাবেন মাফ করে দিবেন, আর যা আছে এগুলো দান করে দিবেন, মানুষের দিয়া দিবেন, দিয়া তওবা করবেন। তওবা করে বলবেন, আল্লাহ আমারে মাফ করে দাও। যদি আল্লাহ মাফ করে তাহলে তো ভালো, না হইলে কবর জগৎ যে কি ভয়ঙ্কর হবে এটা বুঝবি যেদিন কবরে যাবে। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, এই তো গলায় জোর আছে যুবকদের। ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আমি রামজাকে হত্যা করেছিল ওয়াসি, আমি রামজাকে শাহাদতের পেয়ালা পান করাইল ওয়াসি। সর্বশেষে উনি কালেমা পড়ে মুসলমান যখন হলো, রাসূলের সামনে যখন আসতেন, নবীজি বলতেন, ওয়াসি রে, খবরদার খবরদার, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমি রামজার কথা মনে পড়ে যায়। আমার আমি রামজার কথা মনে পড়ে গেলে আমি কষ্ট পাই, আমি ধৈর্য ধরতে পারি না, নিজের কন্ট্রোল করে রাখতে পারি না, না জানি রে কি হয়ে যায়। তুমি আমার সামনে এসে বসবা না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। বলো নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না। আসবে যে দিন কবরের দিন, আসবে যে দিন হাসরের দিন, রাসূল আমায় বইলেন না নবীজিকে না দে কবরে ডাক দিও না। বলো নবীজিকে না দে। মহব্বতের যুবকের একটু জোরে জোরে আলোচনা শুনবেন আর কথা বলবেন, যাতে মজা করে কথা বলতে পারি। বলো নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে শিব কর মদিনা। নবীজিকে না দে কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। কঠিন হাসরের ময়দান মানুষ নফসি বলিবে, নূর নবীজি উম্মতি বলে কাঁদিতে রইবে। হায় রে কাঁদিতে রইবে। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, ওই দিন আমায় ভুইল না নবীজিকে না। আরো জোরে বলেন নবীজিকে না দেখাইয়া
ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন। আয় হায়, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে। মদিনা নবীজি কেন দে এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিলেন, সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসে রে। বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে। রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছু রাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সবকিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্দ্র পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া আজকে এখন আমি কে কোন খোদার গোলামি করতে চায়, একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানা নাম ছিল উমাইয়া। উমায়ের কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? বাতাসটা দেয় কে? এই জমিনের মধ্যে পানি দান করলো কে? আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আসমানটা কে বানাইলো? জমিন কে বানাইলো? আওয়াজ আসে, বেলাল ডান কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সবকিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আওয়াজ দিয়ে কালেমা পড়ে, ডাক খবর চলে গেল, মাইয়া রে তুমি এমন গোলাম আনছো যে গোলাম এমন কি কবিতা পড়ে রে, যত পড়ে বনের পশু পাখিগুলো খানা ছেড়ে দেয়, আমাদের আমাদের উট বকরিগুলো খানা ছেড়ে দিছে রে। ডাক দাও ওমায়া রে। ওমায়া ডাক দে বলে, বেলাল আয় আয়। বেলালকে ডাক দেনা হলো। বেলাল বলে, কি বলেন আপনি? আমাকে কি বলতে চান? বলে, বেলাল রে তুমি তোমার কবিতাটা ছেড়ে দাও,
বলে কবিতাটা নয়, এটা আমার আল্লাহর কালাম, এটা হলো কালেমা লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ওই রব্বে কারীমকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো মদিনার নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন। ও যুবক, হযরত বেলাল বলে উমাইয়া রে, জীবন যদি চলে যায়, খানা বন্ধ করে দিছ, দুঃখ নাই, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে নির্যাতন করা শুরু হলো, বেলালের গায়াঘাত করা শুরু হয়ে গেল, বেলালকে চাবুকের বাড়ি দেওয়া শুরু করলো, বেলালকে এত আঘাত, উত্তপ্ত মরুভূমির উপরে বেলালকে মেরে বেহুশ করিয়া জমিনের মধ্যে ফেলে রাখলো। বেলাল শুধু কান্দে আর বলে, আমার মুসলমান বাবারা শুনে না, হাত এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান তনা দাও গো তুমি, বলো যত পারো জান। যারা যারা মহব্বত করেন আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন, যত পারো এ রহিম এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। তোমার হাতে আমার মরণ, তোমার হাতে আমার জীবন, বলো তোমার হাতে আমার মরণ, তোমার হাতে আমার জীবন, তুমি ছাড়া আমার নাই কেউ আপন, তুমি ছাড়া আমার নাই কেউ আপন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না আর যে মানি না